আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজ কি রান্না করলাম ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ছিল তেলাপিয়া মাছ ভাজতেছিলাম। তো এখানে ৩ পিস মাছই নিয়েছি। ২ টা লেজ, একটা মাথা ছিল। তো লেজ দুটো আমার ছেলে মেয়ে খাবে, ভেজে দেব ওদেরকে আমি। ঝোল তরকারি কোনো কিছুতেই দেব না। আসলে ওরা একটু ভাজা মাছ পছন্দ করে। আমার ছেলে বেশি পছন্দ করে, মেয়ে অত বেশি পছন্দ না করলেও দিলে আপত্তি করবে না। যাই হোক, ওদের দুইজনকার জন্য আমি সহ ৩ জন, তাই ৩টা মাছই নিয়েছি। এদিকে হচ্ছে তরকারি বসাই দিয়েছিলাম। এটা হচ্ছে কলা, সাগর কলার তরকারি রান্না করতেছি আজকে। তো জানি না কেমন লাগবে। তো এই তো সে তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে কষানো। তো একটু আমি ঝোলের পানি দেব। তো আমি কিন্তু এখানে কোনো কিছু দেইনি, শুধু কলাই ছিল। আসলে কলাটা কিনে এনেছিলাম যে কাঁচা, তো একটু কিন্তু পাকেনি। তার কারণে আজকে আমি অনেক দিন পরে তরকারি রান্না করে খাচ্ছি। তো ছিলা দেখাইনি আপনাদেরকে আমি, শুধু রান্না করাটাই দেখালাম, তাও আবার মাঝখান থেকে। তো ভুল হয়ে গেলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। তো এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি এখানে। এখন আমি এখানে দিয়ে দেবো সেটা হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। শুধু আমি খাবো এই জন্য। আর ছেলে মেয়েরা তো ওটা খাবে শুকনাটাই, ওরা এই ঝোল দেওয়া খাবে না। আর কলার তরকারি নাও খেতে পারে, যার জন্য দিলাম না। তো এই তো এখন কিন্তু এটা সুন্দর করে বলক তুলে আমি কষিয়ে এখানে একটু শুকনা জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। আর এই তো আরেকটু জাল করব মশলা দেওয়ার পরে। জাল করা শেষ হয়ে গেলে কিন্তু নামিয়ে আপনাদের দেখিয়ে দিব। তো জানি না কার কাছে কেমন লাগতেছে আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এদিকে ছিল একটা বেগুন ভাজি, মাছ 2টা, কাঁচামরিচ তো আমার জন্য। আর এদিকে ভাত নিয়েছি। আজকে কিন্তু বিছানার উপরে খাওয়া দাওয়াটা করতেছি, কারণ হচ্ছে এত ঠান্ডা নিচে বসতেই পারবো না। যাই হোক, অল্প কিছু রান্না। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কেমন লাগলো কার কাছে আশা করে বল।